অ্যাক্রিলিক পেইন্টিং তাও আবার পেপারে, এটাও কি পসিবল? আর অ্যাক্রিলিক পেইন্টিং যদি ক্যানভাস এবং পেপার দুটোতেই করা হয় তাহলে কোনটা বেটার হবে? হোল্ড ডাউন, আজকে আমি তোমাদেরকে এই কোশ্চেনের অ্যান্সার দেবো, তাও একটা পেইন্টিং এ না, দুইটা পেইন্টিং করে, একটা পেপারে এন্ড একটা ক্যানভাসে। আর লাস্টে তোমরা জেনেই যাবে অ্যাক্রিলিক পেইন্টিং এর জন্য কোনটা বেস্ট, ক্যানভাস নাকি পেপার। তো দেরি কিসের, লেট গেট স্টার্টেড। চলো তাহলে টস করা যাক। হেড আসলে ক্যানভাস পেইন্টিং এন্ড টেল আসলে পেপার পেইন্টিং। আর এটা হলো হেড, দ্যাট মিনস আমরা ফার্স্টে ক্যানভাসে পেইন্টিং করব। তোমরা আবার ডিরেক্ট পেপার পেইন্টিং এ চলে যেও না, কারণ আমি এই ভিডিওতে তোমাদের অনেকগুলো টিপস শেয়ার করব যাতে তোমরা অ্যাক্রিলিক পেইন্টিং করতে পারো পেপারে। সো ফার্স্ট কোশ্চেন হলো, যদি ক্যানভাস পেইন্টিং করতে হয় তাহলে ক্যানভাস বোর্ড ইউজ করব নাকি ক্যানভাস প্যাড ইউজ করব নাকি স্ক্র্যাচ ক্যানভাস? কোয়েশ্চেন তো ঠিক আছে, বাট শোনো, যদি প্র্যাকটিসের জন্য ইউজ করো তাহলে ক্যানভাস প্যাড, কজ ওইটা তোমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। বাট যদি কোনো প্রপার পেইন্টিং বানাও তোমার জন্য বা ক্লায়েন্টের জন্য, সো ইউ ক্যান ইউজ ক্যানভাস বোর্ড অর স্কেচ ক্যানভাস। আর আমার কাছে ছিল ক্যানভাস বোর্ড, আর আমি এটাতেই পেইন্টিং করব। নেক্সট কোয়েশ্চেন আসে, জিসু অ্যাপ্লাই করব নাকি করব না। সো ফার্স্টলি যারা জানে না যে ক্যানভাসে জিসু অ্যাপ্লাই করার ফলে ক্যানভাসে স্মুথ একটা ভাইব আসে এন্ড পেইন্টিং অনেক স্মুথলি করা যায়। আর এইটা তোমরা সেকেন্ড এক্সাম্পল থেকে খুব ভালোভাবে বুঝতে পারবে। যদি তোমরা তোমাদের ঘরে পেইন্ট করতে দেখো তাহলে হয়তোবা দেখেছো নতুন দেয়ালে একদম ডিরেক্টলি পেইন্টিং করে না, নতুন দেয়ালের সারফেসকে স্মুথ করার জন্য দেয়ালে আরেকটা লেয়ার ইউজ করা হয়। আর এই কারণে দেয়ালে অনেক স্মুথলি পেইন্টিং করা যায়। আর আমাদের জেসুর কাজও কিছুটা এইরকম। আর জেসে শুধু ক্যানভাসের সারফেসকে স্মুথ করার জন্যই নয়, আমাদের পেইন্টিংকে পিন্টারেস্টি লুক দিতেও হেল্প করে। আর মার্কেটে এমন এক ধরনের ক্যানভাস এসেছে যেগুলোতে আগে থেকে যিশু অ্যাপ্লাই করা থাকে, তোমাদের যিশু অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই নেই। আর যিশু তোমাদের তখনই অ্যাপ্লাই করতে হবে যখন তোমরা প্র্যাকটিসের জন্য পেইন্টিং করবে। আর সারফেসকে স্মুথ করা ছাড়াও যিশুর একটা বড় পারপাস আছে। কালার্সকে ডাইরেক্টলি ক্যানভাসে অ্যাপ্লাই করার কারণে ক্যানভাস তোমার অনেকগুলো কালার অ্যাবজর্ভ করে নেয়। আর নেক্সট কোয়েশ্চেন আসে, যিশু অ্যাপ্লাই কিভাবে করবো আর এটাকে কতবার অ্যাপ্লাই করতে হয়। এখন এইটা ডিপেন্ড করে যে তুমি তোমার সারফেসকে কতটা স্মুথ করতে চাও। শুধু এটাই খেয়াল রাখবে যাতে জেসুর এক কোট শুকানোর পর আরেক কোট অ্যাপ্লাই করতে পারো। আর আমি এখানে আমার পেইন্টিং এর জন্য ক্যানভাসে যিশু অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা ড্রাই হওয়ার জন্য আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। নর্মালি যিশু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, বাট অলসতার থেকে কে কখন বাঁচতে পেরেছে। সো আমাদের বেস রেডি হয়ে গেছে, এখন আমাদের পেইন্টিং স্টার্ট করার আগে অনেক বড় একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। আর সেটা হলো আমাদের পেইন্টিং এর ব্যাকগ্রাউন্ডে যেই কালার থাকবে সেটা আগে থেকেই বানিয়ে রাখা, যাতে ক্যানভাসের কালার ব্লেন্ডিং করার সময় আমাদের কোনো প্রবলেম না হয়। সো বেস আমি একই কালার দিয়ে বানাবো যাতে আমাদের পেইন্টিং আরো ইজিলি করা যায়। আমি হোয়াইট, গ্রিন অ্যান্ড ব্রাউন কালার দিয়ে অনেক সুন্দর একটা কালার বানিয়ে ফেলেছি। অ্যান্ড কালারকে অ্যাপ্লাই করার আগে আমরা ক্যানভাসে একটুখানি পানি স্প্রে করে নিই। যদি ক্যানভাস বোর্ড হয় তাহলে সামনে থেকে, আর যদি স্ক্রেচ ক্যানভাস হয় তাহলে পিছে থেকে। দেন আমরা এটাকে অনেক সুন্দর করে মিক্স করে নিব। আর স্প্রে করার ফলে আমরা অনেক ইজিলি কালার করতে পারবো। অ্যান্ড 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করার পর পুরো পেইন্টিং এর ব্যাকগ্রাউন্ডকে এই কালার দিয়ে ফিল করে নিব। আর হ্যাঁ, কালার্স বানানোর সময় আসে দুইটা প্রবলেম। ফার্স্টলি হচ্ছে যদি বেশি কালার হয়ে যায় তো, সেকেন্ড যদি কালার কম হয়ে যায় তো, কতটুকু কালার বানানো আমাদের জন্য এনা, আর সেটা আমাদের ক্যানভাসের হিসাবে বানাতে হয়। যদি বড় ক্যানভাস হয় তাহলে বেশি কালার, আর যদি ছোট ক্যানভাস হয় তাহলে কম কালার। বাট এটা হিসাব করতে তোমার অনেক টাইম লাগবে। একটা কথা হলো, যদি কালার সুন্দর ও ভালো হয় তো তুমি তখন কালার অনেক বেশি বেশি করে ইউজ করো, আর এর জন্য তোমার পেইন্ট করতেও প্রবলেম হয় না এন্ড কালার ব্ল্যান্ড করতেও প্রবলেম হয় না। আর যদি কিপটেমি করে বানাও তাহলে তাড়াতাড়ি কালার শেষ হয়ে যায়, আর যদি তাড়াতাড়ি কালার শেষ হয়ে যায় তাহলে আবার বানাতে হবে। আর তখন তুমি এটা ভাববে পানি দিয়েই কাজ সেরে, পানি দিয়েই ব্ল্যান্ড করে নি, ছাড়ো না, কে কালার্স বানাতে যাবে আবার। বাই দ্য ওয়ে, এই প্র্যাকটিসে তোমরা বুঝে যাবে যে তোমাদের কতটুকু কালার লাগবে। কারণ যদি তোমার ক্যানভাসের কালার ভেজা থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কালারও এখন ভেজে আছে, যার কারণে তুমি অনেক ইজিলি পেইন্টিং করতে পারবে উইদাউট মাচ ইফোর্ট। আর এখন আমি কয়েকটা ঝাড় পাতা বানাবো, যার জন্য আবার আমি আমার যতটুকু কালার লাগবে ততটুকু কালার আগে থেকেই বানিয়ে রেখে দেবো। তাছাড়া এটা কোন ধরনের গাছ আমি নিজেই জানি না, বাট অল আই নো এটা দেখতে অনেক বেশি অ্যাস্থেটিক। দেখতে পাচ্ছ শুরুতে কালার বানিয়ে রাখার কত সুবিধা। এই ছোট্ট ছোট্ট পাতাগুলোতে তুমি অনেক তাড়াতাড়ি নেক্সট কালার অ্যাপ্লাই করতে পারো। ইনফ্যাক্ট তুমি ব্রাশে এই দুইটা কালার একসাথে লাগিয়ে ইউজ করতে পারবে। আর দেখো, ব্লেন্ডিং করা ছাড়াও ব্লেন্ডিং এর ইফেক্ট আসছে। ওকে, নেক্সটে আমি মাস্কিং টেপের ইউজ করে উইন্ডো পেইন্টিং করব। আর গাইস, এইসব ছোট ছোট ট্রিক্স আমাদের অনেক টাইম সেভ করে দেয়। আর শুধু এটা খেয়াল রাখবে, যখন কালার একদম শুকিয়ে যাবে তখনই টেপ লাগাবে। আর আমি এখানে আরো ছোট ছোট ডিটেলস অ্যাড করছি যাতে আমাদের পেইন্টিং আরো বেশি রিয়েলিস্টিক লাগে। আর কথা বলতে বলতে আমাদের পেইন্টিং রেডি। আর গাইস জানো, এটাকে
দেখে না আমার অনেক বেশি চা আর পাকোড়া খেতে মন চাচ্ছে, বাট এটা করতে পারবো না কারণ নেক্সট পেইন্টিং আমরা পেপারে করব। দেখো আমি যদি আমার চা পাকোড়াকে রিজেক্ট করি তাহলে তোমাদের একটা কিছু রিজেক্ট করতে হবে। আরে জলদি করে আমার ভিডিওটাতে লাইক করো এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এন্ড নেক্সট আমরা পেইন্টিং করব আমাদের পেপারে। তো সবার প্রথম কোশ্চেনটা হলো, ইজ দিস ইভেন পসিবল? অ্যাক্রিলিক পেইন্টিং আমরা পেপারে বানাবো? হ্যাঁ, কেন না? শুধু নর্মাল পেপার না, কারণ যদি ওইটা ইউজ করি তাহলে পেপার গলে যাবে। অ্যাক্রিলিক পেইন্টিং এর জন্য অ্যাক্রিলিক পেপার ইউজ করতে হবে, একটা সুন্দর এবং স্মুথ পেপার। আর এটা ছাড়াও তোমরা ওয়াটার কালার পেপার কিংবা মিক্স মিডিয়াম পেপারেও আর্ট করতে পারো। আমি অ্যাক্রিলিক পেইন্টিং টেক্সচার পেপারেও করেছিলাম, কিন্তু আমার এত মজা আসেনি কারণ এটা স্মুথ পেপার না আর এটা খারাপ কিছুই না। বাট ইটস স্টিল দ্যাট যে তুমি কোনটা প্রিফার করো। তুমি যত বেশি পেইন্টিং করবে তোমার স্টাইল তত বেশি ডেভেলপ হবে, আর এইটা তখন তুমি নিজেই ডিসাইড করতে পারবে যে তোমার জন্য কোনটা বেস্ট। আর কথা যদি আসে স্মুথ সারফেসের, তাহলে আমি ইউজ করি ওয়াটার কালার পেপার, আর এটার সারফেস অনেক বেশি স্মুথ। আর যখন তুমি এটাতে পেইন্টিং করা স্টার্ট করবে তখন একটা বড় ডিফারেন্স দেখতে পাবে। যেখানে ক্যানভাস পেইন্টিং এ জেসো লাগাও, ওইটাকে শুকাও, তারপরে পানি স্প্রে করো, ঠিক একইভাবে যদি পেপারে পেইন্টিং করতে চাও তাহলে মাস্কিং টেপ ইউজ করো আর শুরু করে দাও পেইন্টিং করা। বাট এক সেকেন্ড, এটা তো রুলস কিন্তু সেমই হবে। তোমার ব্যাকগ্রাউন্ডে যেই কালার লাগবে সেটা তুমি আগে থেকেই মেক করে রাখবে। আমার ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি 3 কালার থাকবে, যেটাকে আমি 1 বাই 1 পেইন্টিং করতে শুরু করেছি। তুমি কি দেখেছো? ওয়াও, লাইক পেইন্ট একদম ক্রিমের মতো করা যাচ্ছে। বাট আরেকটা পয়েন্ট যেটা আমি নোটিস করলাম, কালার্স পেপার অনেক বেশি তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় আর ড্রাই হয়ে যাচ্ছে, যা ক্যানভাসে হয়নি। আর আস্তে আস্তে আমি এখানে কালার্স অ্যাড করছি। তার আগে যদি আমার কালার্স করতে অনেক বেশি প্রবলেম হয়, তার জন্য আমি আগে থেকে ব্লেন্ড করে নিচ্ছি। আর গাইস, পেপারে একটা সুবিধা আছে, কালার্স করার সময় অনেক ইজিলি ব্লেন্ড হয়ে যায় যদি তোমার কালার শুকিয়ে না থাকে তাহলে। ওকে, তো আমাদের বেস বানানো রেডি হয়ে গেছে। আর এখন আমি পেন্ট করছি ছোট্ট ছোট্ট কিউট কিউট বৃষ্টির ফোঁটা, যার জন্য আমি ইউজ করেছি ব্ল্যাক কালার, গ্রিন কালার এবং একটুখানি হোয়াইট কালার। আর গাইস, রিয়েলিস্টিক পেন্টিং বানানোর আরেকটা টিপস বলবো, তুমি তোমার পেন্টিং এ ব্ল্যাক কালার একদমই ডিরেক্টলি ইউজ করবে না। যেমন একটি ওয়াটার ড্রপস কে নাও, চাইলে সবগুলো ব্ল্যাক কালার দিয়ে পেইন্ট করতে পারতাম, বাট একটু রিয়েলিস্টিক করে ভাবো, যদি ব্যাকগ্রাউন্ড গ্রিন কালারের হয় আর ওইটাতে শ্যাডো আসে তাহলে এক্সাক্ট ব্ল্যাক কিভাবে হবে? ওইটা তো ডার্ক গ্রিন বা গ্রিন প্লাস ব্ল্যাক কালারের হবে। ওকে, তো অনেকগুলো বৃষ্টির ফোঁটা আর্ট করার পর আমাদের পেইন্টিং কিছুটা এরকম দেখতে হয়েছে, আর প্রতিটা বৃষ্টির ফোঁটা এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তোমার কি মনে আছে যে ওইখানে কয়েকটা ফাইন ডিটেলস দেখাই যাচ্ছিল কারণ টেক্সচার অফ দ্য ক্যানভাস। সো এখন চলো নেক্সট স্টেপের দিকে, যেখানে আমি হাইলাইটস অ্যাড করব। আর এটাকে এক্সপ্লেন করার জন্য আমি তোমাদের আলাদা একটা পেপারে দেখাচ্ছি। সো ফার্স্টে সবগুলো বৃষ্টির ফোঁটার নিচের পার্টে হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নাও, স্টেপ নাম্বার 1। এন্ড স্টেপ নাম্বার 2 তে ডার্ক কালার দিয়ে উপরে পেইন্ট করে নাও, দেন মাঝখানে ব্লেন্ড করে নাও, যার কারণে প্রতিটা বৃষ্টির ফোঁটাতে রিয়েলিস্টিক ফিল আসবে। তাছাড়া আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা স্টেপ অ্যাপ্লাই করেছি, না হলে এতগুলো বৃষ্টির ফোঁটার ভেতরে মিস হওয়ার চান্স অনেক বেশি থাকে। আর যেগুলো একদম ছোট্ট ছোট্ট বৃষ্টির ফোঁটা, সেগুলোতে এত ইফোর্ট দেওয়ার কোনো দরকার নেই। কিছু কিছু এভাবেই রেখে দাও আর কয়েকটাতে শুধু হাইলাইটস অ্যাড করে দাও। এখন আমি এখানে অ্যাড করবো একটা ক্যান্ডেল, লাইক আমাদের পেইন্টিং যাতে আরো বেশি রিয়েলিস্টিক লাগে। এখন এটাতে লাইটের রিফ্লেকশন অ্যাড করে দিচ্ছি, যাতে বোঝা যায় যে ক্যান্ডেল গ্লাসের সাথে রাখা। সো ফাইনালি মাস্কিং টেপ ওঠানোর পালা। ভাই, মাস্কিং টেপ ওঠানোটা বড় একটা কাজ, কজ মাঝে মাঝে তো এটা পেপার সহ উঠিয়ে নিয়ে আসে। আমার সাথে এটাই হলো। কোনো প্রবলেম নেই, কারণ পেপার একটুখানি উঠেছে এন্ড পেইন্টিং একদম সেফ আছে। আর এই পেইন্টিং এ যখন ফ্রেম লাগাবে তখন উঠে যাওয়া পেপারও দেখা যাবে না। আর এর সাথে সাথে আমাদের অ্যাক্রিলিক পেইন্টিং অন পেপারও রেডি হয়ে গেছে। তোমার কি মনে আছে? কি মনে নেই? আমি জানতাম। আর তার জন্য লেট মি সামারাইজ অল দ্য পয়েন্ট। আর যদি চাও এটা স্ক্রিনশট নিয়ে তোমার সাথেও রাখতে পারো। দেখো, ক্যানভাস তোমরা প্রাইম অথবা নন প্রাইম পাবে। নন প্রাইম যদি হয় তাহলে তোমাদের ইউজ করতে হবে জেসো। জেসো তোমাদের ক্যানভাসের সারফেসকে স্মুথ করে দিবে। একই সাথে তোমাদের পেপারে জেসো অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই নেই। বাট তুমি প্লেন পেপারও ইউজ করতে পারবে না, কারণ ওইটা গলে যাবে। সো তোমাকে ইউজ করতে হবে স্পেশাল টাইপ পেপার, যেমন অ্যাক্রিলিক পেপার, ওয়াটার কালার পেপার কিংবা মিক্স মিডিয়া পেপার। এন্ড নেক্সট পয়েন্ট হলো ভাইব্রেন্সি। এন্ড কারণ হলো আমরা ক্যানভাসে ইউজ করি জেসো, যার কারণে কালার্স ক্যানভাসে অ্যাবজর্ব হয় না এন্ড কালার্স বেশি ব্রাইভেন্ট দেখে। বাট পেপারে জেসো অ্যাপ্লাই না করার কারণে কালার্স পেপারে অনেক বেশি অ্যাবজর্ব হবে এন্ড পেইন্টিং এত বেশি ভাইব্রেন্ট দেখাবে না। নেক্সট পয়েন্ট হলো ব্লেন্ড করা। ক্যানভাসে পানি স্প্রে করে আমরা অনেক সময় ধরে এটাকে ভেজা রাখতে পারবো, আর ব্লেন্ডিং করা অনেক বেশি ইজি হয়ে যায়। একইভাবে আমরা পেপারে পানি ইউজ করি না, যার জন্য আমাদের কালার্স অনেক বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায়, যার জন্য ব্লেন্ডিং করার সময় একটু প্রবলেম হয়। নেক্সটে কথা বলি ডিটেলস এর। এমনিতে তো ক্যানভাসে পেইন্টিং করা অনেক মজা,
বাট ক্যানভাসের টেক্সচারের কারণে ফাইন ডিটেলস অ্যাড করা একটু বেশি কঠিন। একইভাবে পেপারে তুমি ছোট ছোট ডিটেলস অনেক সহজে অ্যাড করতে পারবে। নেক্সটে কথা বলি ইউজ অফ মাস্কিং টেপ। যখন একবার পেন্টিং হয়ে যাবে আর সময় আসে মাস্কিং টেপ ওঠানোর, এখানে ক্যানভাসে মাস্কিং টেপ ওঠাতে কোনো প্রবলেম হয় না। আর এইদিকে পেপার থেকে মাস্কিং টেপ ওঠানোর সময় আমাদের ভয় থাকতে হয় যে আমাদের পেন্টিংটা নষ্ট হয়ে যাবে। সো নেক্সটে কথা বলি এদের সাইজের। যেখানে ক্যানভাসের বড় থেকে বড় সাইজ পাওয়া যায়, একইভাবে পেপারে বড় সাইজ পাওয়া অনেক বেশি কঠিন। আর কথা যদি বলি পোর্টেবিলিটির, তাহলে পেপারকে ক্যারি করা অনেক বেশি ইজি। লাইক এটা লেস প্লেস এন্ড লেস ওয়েটের হয়। নেক্সট প্রফেশনালের কথা বলি। কিছু ক্লায়েন্ট এন্ড কিছু আর্টিস্ট পেপার পেইন্টিং কে এত বেশি ভ্যালু করে না, যার জন্য ওরা ক্যানভাসকে বেশি প্রিফার করে এন্ড ক্যানভাস পেইন্টিং কে বেশি ভ্যালুয়েবল মনে হয়। দেখো আমি দুইটাতে পেইন্টিং করে বলে দিয়েছি, দুইটার সুবিধা ও অসুবিধাও বলেছি। এখন তুমি নিজেই রিসেট করতে পারবে যে কোনটা তোমার জন্য বেস্ট। যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড কমেন্ট করতে ভুলো না।